মহান প্রভু আল্লাহ তাআলা পৃথিবীতে বহু নবী রাসূল প্রেরণ করেছেন। তবে যত নবী রাসূল এই দুনিয়াতে এসেছেন তারা সবাই ছিলেন পুরুষ। এই মর্যাদা আল্লাহ তাআলা নারীদের দেননি, তাই বলে নারীদের অবহেলা করার কোনো অবকাশ নেই। নারীদের মধ্যে হতেও অনেকেই জগৎবিখ্যাত ওলি হয়েছেন। তেমনি এক মহিয়সী নারী হজরত রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহি। ইরাকের বসরা নগরীতে এক দরিদ্র পল্লীতে জন্ম হয়েছিল এই ধর্মভীরু হজরত রাবিয়া বসরির। তিনি দরিদ্র ছিলেন বটে, তবে পরম ধার্মিক ও আল্লাহ ভক্ত ছিলেন। রাবিয়া বসরি ছিলেন নম্র, ভদ্র ও সংযমী। সে সঙ্গে প্রখর বুদ্ধিমত্তার অধিকারিণী ছিলেন তিনি। সবসময় গভীর চিন্তায় ধ্যানমগ্ন হয়ে যেতেন। রাগ, হিংসা, অহংকার তার চরিত্রকে কখনো কলুষিত করতে পারেনি। মোট কথা, আল্লাহর একজন প্রকৃত ওলি হওয়ার জন্য যা যা গুণাবলী থাকা প্রয়োজন সকল গুণের অধিকারিণী ছিলেন রাবিয়া বসরি। রাবিয়া বসরি সকল বিপদ আপদকে পরীক্ষা হিসেবে গ্রহণ করতেন। আর কেনই বা মনে করবেন না, কারণ এ জগতে যারাই আল্লাহর বন্ধু হতে চেয়েছেন তাদের ঈমানের কঠিন অগ্নি পরীক্ষা দিতে হয়েছে। এ পরিপ্রেক্ষিতেই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, তোমরা কি ধারণা করেছো এমনিতেই জান্নাতে প্রবেশ করবে? অথচ আল্লাহ তাআলা অবগত আছে তোমাদের মাঝে কে জিহাদ করেছে আর কে ধৈর্য ধারণ করেছে। সূরা আলে ইমরান। একসময় রাবিয়া বসরি দাসত্ব জীবনও অতিবাহিত করেছেন। তার মনিব ছিল অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির লোক। বিরামহীনভাবে তিনি সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতেন। মনিবের নির্ধারিত কাজ শেষ করার পর মহান রবের ইবাদতে মশগুল হয়ে যেতেন তিনি। মূলত রাবিয়া বসরির জীবনের উদ্দেশ্য ছিল আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করা। জানা যায় এক ঘুটঘুটে অন্ধকার রাতে রাবিয়া যখন আরাধনায় লিপ্ত ছিলেন তখন তার মাথার উপর কোনো শিকল দিয়ে বাঁধা ছাড়াই এক ঝাড়বাতি জ্বলছিল, যার আলো বিচ্ছুরিত হয়ে ঘরের চারপাশ আলোকিত হয়ে গেল। এই অলৌকিক ঘটনা দেখে মনিবের পাষাণ হৃদয় গলে গেল। মনিব মনে মনে বলল, হায়, এ আমি কাকে ঘরের দাসী বানিয়ে রেখেছি? সে তো সামান্য নারী হতে পারে না, সে নিশ্চয়ই আল্লাহর প্রিয়জন। এই ঘটনার পরদিন সকালে মনিব রাবিয়া বসরিকে দাসত্ব জীবন থেকে মুক্ত করলেন। হজরত রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহি খুব অল্প বয়সেই বাবা মার কাছ থেকে কোরআন, হাদিস, ফিকহ শাস্ত্রের ইলম হাসিল করেছিলেন। শিক্ষা অর্জনের ক্ষেত্রে তার কখনো কোনো সংকোচ ছিল না। মা বাবাকে খুব অল্প বয়সেই হারান তিনি। জীবনে চলার পথে বহু কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন তিনি। তারপরও আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য কখনো পিছপা হননি। সে সময়ের একজন মহান সাধক ছিলেন ইমাম হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি। রাবিয়া বসরি তার কাছে গিয়ে ইলমে তাসাউফ ও মারেফাতের সূক্ষ্ম জ্ঞান অর্জন করতেন। পরবর্তী জীবনে রাবিয়া একজন কবি হিসেবেও খ্যাতি লাভ করেন। রাবিয়া বসরির জীবন থেকে অনেক কারামাত প্রকাশিত হয়েছে। এরকম অলৌকিক কর্মকাণ্ডের সংখ্যাও কম নয়। তার মধ্য থেকে একটি কারামত হচ্ছে, একদিন রাবিয়া বসরি ফোরাত নদীর তীরে বসে আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন। এমন সময় তৎকালীন শ্রেষ্ঠ সাধক হজরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি সেখানে হাজির হলেন। তিনি জায়নামাজখানি পানিতে বিছিয়ে দিলেন এবং রাবিয়াকে ডেকে বললেন, এসো রাবিয়া, আমরা দাঁড়িয়ে দুরাকাত নামাজ আদায় করি। এখানে হাসান বসরির ইচ্ছে ছিল রাবিয়া তার আসনখানি ডুবে যাওয়া হতে রক্ষা করতে পারে কিনা সেটা পরীক্ষা করা। রাবিয়া কিছুক্ষণ চুপ থেকে তার জায়নামাজটি শূন্যালোকে উড়িয়েছিলেন এবং রাবিয়া নিজে উড়ে সেখানে বসে পড়লেন এবং বললেন, জনাব আসুন, যদি পারেন এখানে এসে দুরাকাত নামাজ আমরা আদায় করি। আল্লাহর নবী রাসূল ওলিদের বহু অলৌকিক ঘটনা রয়েছে, তবে তারা এসব ক্ষমতা নিয়ে কখনো অহংকার করেননি। তারা ইচ্ছাকৃতভাবে কখনো তা প্রকাশ করেননি, বরং তা আপনা আপনি প্রকাশিত হয়ে যেত। এত কামেল হয়েও রাবিয়াকে অনেক সময়ই ছিন্ন কাপড়ে দেখা যেত। এই মহিয়সী নারী ১৮৫ হিজরি মোতাবেক ৮০১ খ্রিস্টাব্দের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ইবাদত বান্দেগী এবং ন্যায়নিষ্ঠায় তিনি আজও স্মরণীয় হয়ে আছেন এবং রাবিয়া বসরি আল্লাহর দরবারে একজন সফল নারী। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।